আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা বা লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ ভর্তা, যেটাই বলেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আজকের লাউয়ের খোসা দিয়ে চিংড়ি ভর্তা করেছি বা চিংড়ি দিয়ে লাউয়ের খোসা ভর্তা করেছি। আমরা এই মজার ভর্তার যে মেন উপকরণ লাউয়ের খোসা অনেক সময় ফেলে দিই। এই ফেলে দেওয়া অংশ দিয়েই যে এত মজা করে ভর্তা বানানো যায় সেটা আমরা অনেকেই জানি না। চলুন তাহলে শুরু করি। ভর্তার জন্য যেসব উপকরণ আমি নিয়েছি বা আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। লাউয়ের খোসা নিয়েছি, ঝালের জন্য নিয়েছি এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ নিয়েছি, দেশি রসুন 2টা, এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা চিংড়ি মাছ, নিয়েছি বড় সাইজ 2টা পেঁয়াজ কুচি। চুলায় চলে আসলাম, একটা প্যান দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তার জন্য সরিষার তেলই মেন উপকরণ বললেই চলে। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম। হালকা ছটে করে নিব পেঁয়াজ রসুনটা। হালকা ছটে হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা চিংড়ি মাছ ছোট করে কিউব করে কাটা আর কাঁচামরিচ, শুকনা মরিচ। অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলো দেওয়া হয়ে গেছে, এখন স্বাদের জন্য বা টেস্টের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে লাউয়ের খোসার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউয়ের খোসা থেকে যে পানি আসে ওই পানি থেকেই সিদ্ধটা হয়ে যাবে। এখানে যে চিংড়ি আছে বা লাউয়ের খোসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে আরেকটু ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, দেখেন এখানে কোনো পানি নাই। আমি একটু নেড়ে চেড়ে চুলা জালটা নিভিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, খুব মিহি একটা টেক্সচার আসছে। এটা শিলপাটায় বাটেন আর ব্লেন্ডারে করেন, দুভাবেই খুবই মজার হবে খেতে। চলুন তাহলে পরিবেশন করে দেখাই। সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ আর একটা ভাজা চিংড়ি। খাবার টেবিলে যদি এমন সুন্দর করে গুছিয়ে এই ভর্তাটা রাখা হয়, দেখবেন মাছ মাংস রেখে এই ভর্তায় খেয়ে ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে। দিয়ে দিলাম এখানে সরিষার তেল। ভর্তার জন্য সরিষার তেল মাস্ট লাগে, এটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ। দেখেন দেখতে খুবই গর্জিয়াস লাগছে। খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভর্তা বা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা খুবই মজার একটা খাবার, অবশ্যই ট্রাই করবেন। না করে খেলে এটার যে স্বাদ সেটা আপনারা বুঝবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মতামত। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেন আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও পর্যন্ত পাওয়া পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।